ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রি সমমানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে। এখানে সরকারি এবং বেসরকারি যে নার্সিং কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা এখানে জমায়েত হয়ে এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান অর্থাৎ ডিগ্রি পাস কোর্স করার দাবিতে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখা। আমরা দেখেছি তারা বেশ কিছুদিন যাবত তারা এটি নিয়ে তারা আন্দোলন করছে। তারা যেটি বলছেন যে তারা ইন্টারমিডিয়েট পাস করার পর এই নার্সিং সায়েন্সে তারা ভর্তি হন, যেখানে আরও 3 বছর তারা এই নার্সিংয়ের কোর্স করেন, পাশাপাশি আরও 6 মাস তারা এই ইন্টার্ন করেন। এই যে 3.5 বছরের বেশি সময় তারা এখানে পড়াশোনা করলেন, কিন্তু তারপরে তাদেরকে যে সার্টিফিকেট দেওয়া হয় তারা সেটি বলছেন যে সেখানে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে সমমানের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তারা পান। এতে করে তারা বলছেন যে এতে করে তারা এই যে 3.5 বছর পড়াশোনা করলেন সেটির কোনো মর্যাদা তারা পান না বা সেটির কোনো মূল্যায়ন তারা কিন্তু পান না, যার কারণে শুধুমাত্র নার্সিং পেশা ছাড়া তারা কিন্তু অন্য কোনো পেশায় তারা যেতে পারে না এবং এতে এই যে নার্সিংয়ের কিন্তু নার্সিংয়ের যারা শিক্ষার্থী তাদের কিন্তু বেকারত্ব বাড়ছে এমনটি তারা বলছেন। আমরা দেখেছি আজকে সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে এই শিক্ষার্থীরা সরকারি এবং বেসরকারি যে নার্সিং কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা মেডিকেল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসকের কাছে এই দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন। তারপর বিক্ষোভ মিছিলটি এই টাউন হল মোড়ে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে। তো তারা আসলে বলছেন যে তাদের যে এক দফা দাবি, এই দাবি আদায়ে তারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন। সেই আলটিমেটাম সময় অতিবাহিত হওয়ার পরেও তাদের এই দাবি না মানার কারণে তারা আজকের যে বিক্ষোভ কর্মসূচি অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি পালন করছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যে যৌক্তিক বলছেন তারা সেই যৌক্তিক দাবিটি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে ক্লাস পরীক্ষা যেভাবে বর্জন করছেন এবং যে যারা মিডওয়াইফারি যারা রয়েছেন তারা যে ইন্টার্নশিপ যেটি রয়েছে তাদের কাজ সেই কাজও তাদের বন্ধ রেখেছেন। আমি একটু কথা বলতে চাই, আসলে আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনে আসলে যৌক্তিকতা কতটুকু আপনারা কোন জায়গায় আছে? একবার এইচএসসি করার পর অন্য কোর্সের পরেও এটা আমরা এইচএসসি সমমান থাকি, এটা কতটুকু যৌক্তিকতা আছে? এটা তো কোনো যৌক্তিকতা না। এই জন্য আমরা ক্লাস আমাদের কাজ এবং আমাদের এক্সাম সবকিছু বাদ দিয়ে এখানে আমরা আন্দোলন করতেছি। এটা আমাদের অধিকার, আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, এটা মানতে হবে। 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু এই 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরেও আমাদের যারা কেন্দ্রে ছিল বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ছিল তারা এই দাবিটা মানে নাই। এই জন্য আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো। আমাদের দাবি যতদিন পর্যন্ত না মানা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থেকে যাব। আমাদের যৌক্তিকতা, আমরা এসএসসি পাস করার পরে 3 বছর ডিপ্লোমা কোর্স করার পরে 6 মাস ইন্টারি করার পরেও আমরা ইন্টার পাসের সমমান পাচ্ছি, আমরা ডিগ্রি সমমান পাচ্ছি না। তাহলে আমরা এত কষ্ট করে এত পড়াশোনা করে আমাদের যৌক্তিকতা কি? এত পড়াশোনা করে তাহলে লাভ কি? তাহলে তো আমরা এসএসসি পাস করে সীমাবদ্ধ থাকতেই পারতাম। তাহলে তো আমাদের 3 বছর ডিপ্লোমা করার কোনো প্রয়োজন ছিল না, আর 6 মাস ইন্টার্ন করার কোনো প্রয়োজন ছিল না। তাহলে তো আমরা এসএসসি পাস করে তাহলে এসএসসি সমমান দিলেই যথেষ্ট ছিল। তো আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইন্টার পাসের সমমানে দেওয়া হচ্ছে। আর অন্যান্য সেক্টরে জেনারেলে যেখানে যাই আমরা, তাহলে ওরা 3 বছর ডিগ্রি করে ডিগ্রির পাচ্ছে, অনার্স করে অনার্সে পাচ্ছি, কিন্তু আমরা তো কিছু পাচ্ছি না। আমরা জাস্ট ইন্টার পাসের যোগ্যতাই পাচ্ছি। তো এতে তো আমরা অন্য কোনো জায়গায় চাকরির কিছুই করতেই পারছি না। ইন্টার পাসের চাকরি আমাদের বাংলাদেশে খুবই কম এবং কম মূল্যায়ন দেওয়া হয়। সেজন্য আমাদেরকে ডিগ্রি সমমান দেওয়া হোক, যেন আমরা ভালো কিছু করতে পারি, সামনে দেশের মানে ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসতে পারি। তারা যেটি বলছেন যে তাদের এই যে দাবি সেটি আসলে দীর্ঘদিন তারা এই বিষয়টি নিয়ে তারা বৈষম্য শিকার এবং একাধিকবার এই বিষয়টি নিয়ে আসলে বিভিন্ন সেক্টরে তারা কথা বলেছেন, কিন্তু তাদের আসলে দাবি আসলে আদায় হয়নি। এবং তারা বলছেন যে এবার রাজপথে তারা নেমেছেন এবং দাবি আদায় করে আসলে তারা ক্লাসে ফিরবেন এমনটি তারা বলছেন। তো এই ছিল ময়মনসিংহ নগরের টাউন হল মোড় থেকে যে নার্সিং কলেজের শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর।